মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন রমজানের আগের মাস শাবান। রমজানে মাসব্যাপী সিয়াম সাধনা করা ফরজ। এর বাইরে সপ্তাহে, মাসে এবং বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনে নফল রোজা রাখার কথা হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু সর্বাধিক নফল রোজা শাবান মাসে। রমজানের ব্যাপারে আগ্রহ, গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস থেকেই বেশি বেশি রোজা রাখতেন। তিনি এ মাসের বেশিরভাগ দিনেই রোজা রাখতেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছি, হে আল্লাহর রাসূল, শাবান মাসে আপনি যেভাবে রোজা রাখেন সেভাবে অন্য কোনো মাসে রোজা রাখতে আমি আপনাকে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজান ও রজবের মধ্যবর্তী এ মাসের ব্যাপারে মানুষ উদাসীন থাকে। এটা এমন মাস যে মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আল্লাহর কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। নাসাই হাদিস 2179। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে এত অধিক সাওম পালন করতেন যে আমরা বলাবলি করতাম তিনি আর সাওম পরিত্যাগ করবেন না। আবার কখনো এত বেশি সাওম পালন না করা অবস্থায় একাধারে সময় কাটাতেন যে সময় আমরা বলাবলি করতাম তিনি আর নফল সাওম পালন করবেন না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ছাড়া কোনো পুরো মাসের সাওম পালন করতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে কোনো মাসে অধিক নফল সাওম পালন করতে দেখিনি। বুখারী হাদিস নং 1969। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সর্বাধিক রোজা রাখার কথা সিহাহ সিত্তার সব হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের বর্ণনা এমন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো ধারাবাহিকভাবে রোজা রাখতেন। আমরা বলতাম তিনি মনে হয় আর কখনো রোজা ছাড়বেন না। আবার কখনো এভাবে রোজা রাখা ছেড়ে দিতেন যে আমরা বলাবলি করতাম তিনি মনে হয় আর কখনো রোজা রাখবেন না। রমজান ছাড়া অন্য কোনো মাসে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো মাস রোজা রাখতে দেখিনি। শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি। মহান আল্লাহ আমাদের শাবান মাসকে আমলময় করার তৌফিক দান করুন। আমিন।